নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আমাদের এখানে কীর্তন হচ্ছে, একটু আওয়াজ আসবে, কিছু মনে করবেন না। আর এখন তো কম বেশি সব জায়গাতে কীর্তন হবে। আর আজকে আমি রান্না করব চেলা মাছ। চেলা মাছটা করবো আমি গাঠি কচু আর শীতের নতুন সবজি উঠেছে পেঁয়াজ কলি, সেটা দিয়ে করব। আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই। এই যে এখানে চেলা মাছ নিয়ে নিয়েছি। চেলা মাছ কিন্তু এরকম উপরটা প্লেন থাকে, একদম ছোট ছোট আঁশ থাকে, বেশি আঁশও থাকে না। এখানে চেলা মাছ নিয়ে নিয়েছি। এখানে এই যে শীতের নতুন সবজি পেঁয়াজ কলি, এখানে আছে গাঠি কচু। মশলার মধ্যে তেল, টমেটো একটা কুচিয়ে নিয়েছি, এখানে আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা। আমি জিরে বাটা দিয়ে মাছটা করব, যে গোটা জিরে নিয়ে নিয়েছি। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে লবণ। তাহলে আপনারা দেখতে থাকুন মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কত বড় বড় পিস। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে নেব। ওদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা ভালো করে ধরতে থাক, ততক্ষণে মশলাটা বাটতে শুরু করব। প্রথমে জিরে বেটে নেব, উনুন ধরতে ধরতে যতটা বাটা যায় আর কি। এই যে জিরে দিয়ে দিলাম, প্রথমে জিরেটা বেটে নেব। মাছের জন্য বেশি কিছু দেবো না, আদা জিরেই দেবো। এদিকে উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। তেল দেব। আমি প্রথমে মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দেবো। আমি জিরেটা বেটে নিয়েছি, জিরের সঙ্গে এবার আদাটাও বেটে নেবো। এই যে আদা, মাছগুলো উল্টে দেবো। মাছগুলো উল্টে দিলাম। আদা জিরে বেটে নিয়েছি, এবার তুলে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি। এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো আমি সব তুলে নিয়েছি। আবার এই তেলেই আবার মাছ দিয়ে দেবো, যে কটা আছে সবই দিয়ে দেবো। বন্ধুরা, এই শীতের দিনে কিন্তু সব জায়গাতেই কীর্তন হবে। এই যে কীর্তন শুরু হলো, এখন চলবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, পরের মাছগুলো এগুলোও তুলে নিচ্ছি। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এই যে সব মাছ তুলে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দেব, মাছের ঝোলটা রান্না করব। ফোড়নে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা।
দিয়ে প্রথমে আমি গাঁটিগুলো দিয়ে দেবো। আগে আমি গাঁঠিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজ কলি দেবো। একটু লবণ দিয়ে দেবো, লবণ, একটু হলুদ, এবার আমি গাঁটিগুলোকে লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো একটু, তাহলে সুন্দর ভাজা হবে। ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানোর সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ভালো করে ভাজবো গাঁঠি কচুর সঙ্গে। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে দিই, ভালো করে ভেজে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি। গাঁঠি কচু, পেঁয়াজ আর পেঁয়াজ কলি ভালো করে ভেজে নিয়েছি। এখানে যে বাটা মশলাটা আছে ওটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে আবার আমি মশলাটাকে কষাবো একটু সময় নিয়ে। গাঁঠি কচুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে দেখব কি সুন্দর ফুটছে। কচু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দেবো এবার, এই যে ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। এই যে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি আবার ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব। গাঁঠিটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা। কি সুন্দর গাঁঠি সিদ্ধ হয়ে গেছে। এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছের ঝোলটার কালারটা দেখুন কত সুন্দর এসছে। এই মাছ খেতে কিন্তু খুব স্বাদ হয়। তার উপরে পড়েছে নতুন সবজি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি দিয়েছি বলে কিন্তু আমি ধনেপাতা দিলাম না, চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন।
মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করলাম আপনারা তো দেখলেন। এরকম পেঁয়াজ কলি দিয়ে এইভাবে চালা মাছ রান্না করবেন, খেতে ভালো লাগবে। আর কাদের কাদের চালা মাছ খেতে ভালো লাগে আর কাদের ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।